কানাডা যাওয়ার সহজ 10টি উপায়। চলতি বছরসহ 3 বছরে 13 লাখ মানুষকে পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামের মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের ভিসা কানাডায় নেয়া হবে। অভিবাসীদের দেশ কানাডায় প্রতিবছর গড়ে 3 থেকে 4 লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে বসবাস করে। কেউ আসেন সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা নিয়ে, কেউ শিক্ষার্থী হিসেবে পড়তে এসে পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে একটি নির্দিষ্ট সময়ের পর পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে এই দেশে থেকে যা। অনেকে নিজ দেশে বিভিন্ন সমস্যার কারণে রিফিউজি হিসেবে কানাডায় নাগরিকত্ব গ্রহণ করে। কেউ ভিজিট ভিসায় এসে চলে যা। আর অনেকে আসেন ওয়ার্ক পারমিট নিয়ে। ওয়ার্ক পারমিট নিয়ে কয়েক বছর কাজ করার পর তারা নাগরিকত্ব লাভ করে। উন্নত জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ। জীবনমানের বিবেচনায় কানাডা অবস্থান শীর্ষ 3-এ। কানাডা বিশ্বের অভিবাসীদের 1 নম্বর পছন্দনীয় দেশ হিসেবে এরই মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আয়তনের তুলনায় দেশটিতে জনসংখ্যা কম এবং রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ সংস্কৃতির কারণে সেখানে বসবাসকারীরা নিরাপদ ও সুখী জীবনযাপন করে। এজন্য পৃথিবীর বহু দেশ থেকে মানুষ কানাডা যাওয়ার চেষ্টা করে। দেশটিতে বর্তমানে 3,82 লাখ মানুষ বসবাস করে, যাদের মাথাপিছু আয় $52,080। দেশটির মেয়াদ দেশ উৎপাদন জিডিপি হচ্ছে প্রায় $2,000 বিলিয়ন। উন্নত বিশ্বের দেশ থেকেও অনেক মানুষ কানাডায় অভিবাসী হওয়ার স্বপ্ন দেখে। স্বপ্ন পূরণে অনেক সময় অবৈধ উপায় অবলম্বন করে নানা হয়রানি ও ভোগান্তির শিকার হয়। তবে অবৈধ পথে না গিয়ে বৈধভাবে কানাডা যাওয়ার নানা উপায় রয়েছে। বৈধভাবে বাংলাদেশিদেরও কানাডা যাওয়ার বিভিন্ন সুযোগ রয়েছে। কানাডা যাওয়ার সবচেয়ে সহজ এমন 10টি উপায় নিচে দেয়া হলে। এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম। নতুন অভিবাসীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ও সবথেকে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ীভাবে কানাডায় বসবাসের জন্য একটি পথ হল এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম। এটি একটি সহজ প্রক্রিয়া যার মাধ্যমে আপনি কানাডায় অভিবাসন ও কানাডার স্থায়ী বাসিন্দা হতে পারে। প্রতি বছর হাজারে অভিবাসন প্রত্যাশীরা কানাডায় এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পাচ্ছে। এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করার জন্য 2 ধাপের প্রক্রিয়া রয়েছে। প্রথম ধাপ হল আপনার প্রোফাইল জমা দেওয়া। আর এর জন্য আপনার যে সব কাগজপত্র প্রয়োজন সেগুলো হল ইংরেজি ভাষা পরীক্ষার ফলাফল, IELTS, শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্র, মূল্যায়ন প্রতিবেদন এবং পাসপোর্ট। এরপর মূল্যায়ন শেষে আপনি একটি আমন্ত্রণপত্র পেয়ে যেতে পারে। আমন্ত্রণপত্র পাবার পর আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে। এগুলা হচ্ছে রেফারেন্স লেটার, বিস্তারিত পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল পরীক্ষার ফলাফল। ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ। কানাডার অভিবাসন নীতিমালায় একটি কার্যকর উপায় হচ্ছে পরিবারের সদস্যের আমন্ত্রণে সেখানে যাওয়া, যাকে বলে ফ্যামিলি রিউনিফিকেশন। এর মাধ্যমে পরিবারের সদস্যরা স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানাতে পারে। এক্ষেত্রে আমন্ত্রণকারীকে কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে হবে। যাকে আমন্ত্রণ জানানো হচ্ছে সে হতে হবে স্বামী বা স্ত্রী, 22 বছরের কম বয়সী সন্তান। তবে বাবা মা ও দাদা-দাদিকে সুপার ভিসা ক্যাটাগরির আওতায় কানাডায় নেয়া যায়। আগামী 1 বছরে ফ্যামিলি প্রোগ্রামের অধীনে নেয়া হবে 88,500 জন। ফ্যামিলি প্রোগ্রামের মধ্যে স্পাউজ, পার্টনার ও চিলড্রেন প্রোগ্রামে 80,000 জন, প্যারেন্টস ও গ্র্যান্ড প্যারেন্টস 20,500 জন, রিফিউজি অ্যান্ড প্রোটেক্টেড পারসন প্রোগ্রামে 45,630 জন, হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামে 4,250 জন। এছাড়া কানাডায় স্থায়ী বাসিন্দা হওয়ার সবচেয়ে সহজ ও নিশ্চিত উপায় হচ্ছে কোনো কানাডার নাগরিককে বিয়ে করা। তবে এক্ষেত্রে যদি কোনো ভুয়া বা অসততার আশ্রয় নেওয়া হয় তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। বিয়ে করে কানাডায় যেতে চাইলে তাকে অন্তত 2 বছর অপেক্ষা করতে হয়। এই 2 বছর তাকে সরকারি কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করে। ক্যানাডিয়ান ইনভেস্টর ইমিগ্রেশন বা উদ্যোক্তা বা বিনিয়োগকারী ভিসা তারাই পেয়ে থাকে যাদের অনেক অর্থসম্পদ থাকে এবং যিনি কানাডায় বিনিয়োগ করতে সক্ষম এবং তার আন্তর্জাতিক ব্যবসা রয়েছে, তাহলে তাকে এমন ভিসা দেয়া হতে পারে। ফেডারেল ইনভেস্টর প্রোগ্রাম ও কুইবেক প্রোগ্রাম, এই দুটার মাধ্যমে আবেদন করা যায়। বিপুল সম্পদের মালিককে এই ভিসা দেয়া হয় 5 বছরের জন্য। LMIA ওয়ার্ক ভিসা। অনেক অভিবাসন প্রত্যাশী ওয়ার্ক ভিসায় আবেদন করে কানাডায় চাকরির অফার নিয়ে যান। এই ক্ষেত্রে তাকে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট LMIA এর আওতায় আবেদন জমা দিতে হবে। এটি অপেক্ষাকৃত কঠিন প্রক্রিয়া, তবে এর মাধ্যমে কানাডায় স্থায়ী বাসিন্দা হওয়া সহজ হয়। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম PNP। কানাডায় অভিবাসী হওয়ার ক্ষেত্রে PNP এখন জনপ্রিয়তা পেয়েছে। কানাডার প্রদেশ যেমন আলবার্টা, অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া সহ অন্যান্য প্রদেশের নিজস্ব অভিবাসন নীতিমালা রয়েছে। ফেডারেল নীতিমালার চেয়ে এই পদ্ধতিতে অনেক দ্রুত অভিবাসী হওয়া যায়। তবে এক্ষেত্রে কানাডায় যাওয়ার পর তাকে ওই নির্দিষ্ট প্রদেশেই বসবাস করতে হবে। GC
18 থেকে 35 বছর বয়সী যুবকরা ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কানাডা আইসি এর আওতায় চাকুরির অফার লেটার ছাড়াই কানাডা যেতে পার। তবে এই সুবিধা যেকোনো দেশের নাগরিকের জন্য নয়। কানাডায় দক্ষ কর্মী নেয়ার জন্য বিশেষ ভিসার সুবিধা চালু রয়েছে। 347টি পেশায় এই জনবল নিয়ে থাকে কানাডা। এর মধ্যে রয়েছে হেয়ার স্টাইলিস্ট, নরসুন্দর, বিক্রয় কর্মী এবং প্রশাসনিক সহকারী। স্টাডি ভিসা কানাডা যাওয়া আরেকটি সহজ প্রক্রিয়া স্টাডি ভিসা। তবে এজন্য আপনাকে কানাডার কোনো প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আগেই সেরে ফেলতে হবে। এক্ষেত্রে আপনি সেখানে চাকুরি করতে পারবেন শুধুমাত্র যে স্টেটে আপনি পড়ালেখা করছেন সেই স্টেট। এই সুযোগ পৃথিবীর সব দেশের জন্য রয়েছে। ভ্রমণ ভিসা ভ্রমণ ভিসায় কানাডা যাওয়া সহ। তবে ভিসা পাওয়া একটু কঠিন। ছুটি কাটাতে বা ভ্রমণ করতে যারা কানাডা যেতে চান তাদের ভিসা দিয়ে থাক। এক্ষেত্রে ভিসা প্রার্থীর কাছে জিজ্ঞেস করা কেন যেতে চান। দূতাবাসের যে কর্মকর্তা আপনার সাক্ষাৎকার নেবেন তার কাছে যদি মনে হয় ভিসার মেয়াদ শেষ হলেও আপনার না ফেরার আশঙ্কা রয়েছে তাহলে আপনাকে ভিসা দেয়া হবেন। ইকোনমিক প্রোগ্রাম কানাডা সরকার আগামী 1 বছরে ইকোনমিক প্রোগ্রাম মোট 1,91,600 অভিবাসী নেবে। ইকোনমিক প্রোগ্রামের মধ্যে রয়েছে ফেডারেল হাই স্কিলের প্রোগ্রামে 81,400 জন, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে 2,000 জন, ফেয়ার গিভার প্রোগ্রামে 4,000 জন, ফেডারেল বিজনেস প্রোগ্রামে 700 জন, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে 61,000 জন ও কুইবেক স্কিলের ওয়ার্কার অ্যান্ড বিজনেস প্রোগ্রামে 32,500 জন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি ওপেন করে রাখুন সবসময় এরকম ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণে আপনার পরিবারের সুরক্ষা কামনা করি।